এই গরমের গুরুত্বপূর্ণ একটা সবজি হচ্ছে সজনে ডাঁটা। তাই আমি সজনে ডাঁটা দিয়ে আজকে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, মিঠি কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো সজনে ডাঁটা দিয়ে একটা দারুণ রেসিপি। এই গরমে সজনে ডাঁটা খুবই উপকারী, অনেক রকমের রোগ থেকে আপনারা মুক্তি পাবেন। সপ্তাহে একবার হলেও এই ডাঁটা কিংবা পাতা অবশ্যই খাবেন। তো আমি নিয়েছি সজনে ডাঁটা আর আলু, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে সামান্য সরষে তেল দিয়ে দিয়েছি। সরষে তেল দিয়ে ডাঁটা আর আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিচ্ছি। একেবারে কিন্তু লাল করে ভাজা যাবে না, আধ ভাজা করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এইবার আমি তুলে নিচ্ছি। তারপরে কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি বড়ি। সরষে তেল দিয়ে ডালের বড়িটাকে ভেজে নিতে হবে। বড়িটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিয়েছি। তারপরে কড়াইতে দিয়েছি 3 চামচের মতো সরষে তেল, দিয়ে দিয়েছি 5 ফোড়ন। 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এদিকে নিয়ে নিচ্ছি 2 রকমের সরষে, সামান্য জিরে দিয়ে দিয়েছি। এদিকে আমি পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে যেতে দিয়ে দিয়েছি সজনে ডাঁটা আর আলু, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে একটু সামান্য আদা দিয়ে দিয়েছি, আর 1 চামচ তিল দিয়েছি, আর একটা টমেটো দিয়েছি, দিয়ে একটু পেস্ট করে রেখে দেব। তারপরে আমি এই ডাঁটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। তারপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এই ডাঁটার তরকারিতে কিন্তু কম ঝাল দিয়ে বানাবেন, তাহলে কিন্তু ডাঁটার পুরোপুরি স্বাদটা পাবেন। দিয়ে দিচ্ছি অল্প জল, দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে আমি বেশি জল দেব না। সামান্য চিনি দিয়ে দিচ্ছি, আর ভেজে রাখা বড়িটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। তারপরে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি তরকারিটা। দেখুন, তরকারিটা আমার এখানে রান্না হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর একটু আমি মাখো মাখো করে নেব। দেখুন, এইভাবে কিন্তু মাখো মাখো করে নিতে হবে। তারপরে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে। এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন। এই গরমে অনেক রকম রোগ থেকে মুক্তি পাবেন, আর এই গরমে তো অবশ্যই খাওয়া দরকার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।